গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? মাম্মাস ওয়ার্ল্ডে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম। তো মামাকে স্কুলে ড্রপ করে দিয়ে আসার সময় কিছু সবজি নিয়ে বাড়িতে এলাম। তো এখন ঘড়িতে ওই 9:15 কি 8:30 মতো বাজে। তো আমি যেই দোকানটা থেকে সবজি আনি সেই দোকানটা আজকে বসেনি। তো আমাদের গেটের সামনে যেই দাদাটা বসে ওখান থেকে নিয়ে এলাম। তো ভালোই হয়েছে, কারণ এতটা সবজি নিয়ে আমি যেহেতু সকালবেলা হেঁটে হেঁটে আসি, তো নিয়ে আসাও সম্ভব হয় না। আর সকালবেলা হেঁটে আসার একটাই কারণ মর্নিং ওয়াকটা হয়ে যায়। এমনি তো সচরাচর আমরা মর্নিং ওয়াকে বেরোই না। আর মামাকে স্কুলে দিয়ে আসার সময় আমি রোজই হেঁটে চলে আসি, মর্নিং ওয়াকটা কমপ্লিট হয়ে যায়। এমনি তো হাঁটাহাঁটি সেরকম একটা হয় না। তো আমি যখন বেরিয়েছিলাম তখনই মামার পাপা একবারে অফিসের জন্য বেরিয়ে গেছিলো, মানে আমি মাম্মা ওর পাপা একসাথেই বেরিয়েছিলাম। তো ওর পাপা চলে গেছে, আমি মামাকে স্কুলে দিয়ে এলাম। তো এখন একটু জল খেয়ে নেব, কারণ না বাইরে এত রৌদ্র উঠেছে, বেশ জল তেষ্টা পেয়ে গেছে। এখন মানে গরম গরমই লাগছে সকালবেলা, এখন আর মানে সেই ঠান্ডাটা আর নেই। তো কয়েকদিন হলো বেশ রৌদ্র উঠছে, আর রাতের বেলা না ফ্যান ছাড়া একদম ঘুমানো যাচ্ছে না। হ্যাঁ, হয়তো ফুল স্পিডে দেওয়া হয় না, তবে 2-1 ফ্যান দিতেই হয়, নাহলে ভীষণ একটা ভ্যাপসা গরম টাইপের লাগে। তো এখানে আমার জল খাওয়া হয়ে গেছে, আর রাস্তায় আস্তে আস্তে না পায়ের মধ্যে এত ধুলো লেগেছে, আগে ভাবছি পাগুলো ধুয়ে নেব, কারণ মানে হেঁটে এসেছি তো। আর আমাদের রাস্তাটা তো দেখে হয়েছে এত ভাঙা, তো সেই কারণে পুরো ধুলো উঠছিল, সেই জন্য পাটা আগে ধুয়ে নিলাম। তারপরে চলে গেছিলাম বেডরুমে। এবারে হচ্ছে বেডটা তুলতে হবে, কারণ বেডটা তুলে যায়নি আজকে সকালবেলা, সময় হয়নি। মাম্মাকে তুলে একদম রেডি করে বেরিয়ে গেছিলাম। অন্যান্য দিন সময় পেলে আমি বেডটা তুলে নিই, আজকে আর তোলা হয়নি। তবে বাইরে না আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওই হাওয়াটার জন্য একটু ঠান্ডা ঠান্ডা, তাছাড়া ঠান্ডার কোনো ভাব নেই। আমি তো প্রায় অনেক জামা কাপড় ধুয়ে ফেলেছি, যেগুলো ঠান্ডার জামা কাপড় বের করেছিলাম সেগুলো প্রায় এখন ধুয়ে ধুয়ে তুলতে শুরু করে দিয়েছি, কারণ অনেক জামা কাপড় যেহেতু বেরিয়ে গেছে সেখানে না ঘরে রাখারও ঠিকমতো জায়গা হয় না। তো সেই কারণে ভাবছি সব ধুয়ে টুয়ে এবারে তুলে রাখবো। তো মাম্মারই সবচেয়ে বেশি জামা কাপড়, বাচ্চাদের তো জামা কাপড় বেশি লাগে এমনিতেই। তারপরে এইদিকে দেখো আমার বেডটা ক্লিন করা হয়ে গেছে, এখন পুরো বেডটা একটু ঝেড়ে নেব, পরিষ্কার করে নিয়ে তারপর যাব হচ্ছে রান্নাঘরে। তো আমার পুরো বেডটা পরিষ্কার করা হয়ে গেছে। দেখো এদিকে চলে এসেছি রান্নাঘরে। আজকে সবজিগুলোকে এবারে আগে গুছিয়ে রাখবো, আর যেই সবজিগুলো দরকার হবে সেগুলো হচ্ছে নামিয়ে রাখবো। আজকে রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। অন্যান্য দিন না এসে নিয়ে একটু বসলে পরে তারপরে এতটা দেরি হয়ে যায় আর রান্না করার সময় হয় না, মানে ওই আবার একটা তরকারি বা দুটো তরকারি করে নিয়ে যেতে হয়, আবার মাম্মাকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে বাদবাকিটা করি। ওই যে ফোন একবার নিয়ে হাতে বসলেই লেট হয়ে যায়, কারণ ফোনের দিকে তাকিয়ে এটা ওটা দেখতে দেখতেই না প্রায় আধ ঘন্টা ওখানেই চলে যায়। তো সেই কারণে আজকে আর ফোনটা হাতে নিইনি, এসে নিয়ে ঘরের যা কাজকর্মগুলো ছিল সেগুলো করছিলাম। তারপরে এদিকে দেখো সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। তো যেই সবজিগুলো লাগবে সেগুলোই নামাচ্ছিলাম, আর যেগুলো লাগবে না সেগুলো ভালো করে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে তারপরে রাখছি। তো অনেককে দেখি ছোটো ছোটো ওই বক্সের মধ্যে রাখে, তো আমার বক্সের মধ্যে রাখলে না খুব একটা সুবিধা মতো হয় না, তো সেই কারণে আমি প্লাস্টিকের মধ্যেই রাখি। আর দোকানটার থেকে দেখো এই সিমগুলো এনেছিলাম, আমি তো বেছে বেছে নিচ্ছিলাম, তবে ওই ছেলেটা কয়েকটা সিম তুলে দিয়েছে। তো সেগুলোই দেখছি কি কেমন যেন একটু পচা পচা, মানে হয়তো মাথার দিকে একটু খারাপ হয়ে গেছে। তো সেইগুলোই নামিয়ে রাখছিলাম, ওগুলো এখন রান্না করে ফেলবো। আর যেগুলো ভালো ভালো আছে সেগুলো বেছে হচ্ছে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছিলাম। তো এদিকে দেখো সবজিগুলো নিয়ে নিয়েছি, আর ওই যে বাদবাকি সবজিগুলো ছিল সবগুলো ঢুকিয়ে রেখে দিয়েছি। আজকে একদম সিম্পলভাবে কিছু রান্না করব। তো ফ্রিজে কয়েক পিস কাতলা মাছ রয়েছে, তাই ভাবছি আজকে হচ্ছে কাতলা মাছের একটু ঝোল করি, যেটা মাম্মাও খেতে পারবে আর আমরাও খেতে পারবো। এটা হচ্ছে কালকে করেছিলাম কাতলা মাছ দিয়ে কাতলা মাছের ঝাল, আজকে ভাবছি একটু পাতলা করে ঝোল করব। তো এখানে দেখো বেগুনগুলো কেটে নিলাম, এখানে বেগুন সিম আলু দিয়ে হচ্ছে কাতলা মাছের ঝোলটা করব, তার সাথে হচ্ছে পেঁয়াজকলি ভাজা করব। তো অন্যান্য দিন আমি বটি দিয়েই কাটি, তবে আজকে ভাবলাম একদম যেহেতু অল্প একটু সবজি, সেই কারণে হচ্ছে যেটা মানে ছুরি দিয়ে কাটতে আমার সুবিধা হয় সেগুলো আমি এই ছুরি দিয়েই কাটি, আর যেগুলো হচ্ছে দেখি যে ছুরি দিয়ে এটা কাটতে পারবো না ঠিকঠাক করে, তো সেই কারণে তখন হচ্ছে বটি নিয়ে বসি। প্রথম যখন আমি এখানে এলাম তখন কিন্তু এখানে বটি ছিল একটা, বাট সেটার মধ্যে একদম ধার ছিল না। আর এখানে কোথায় ধার দেয় কি করে কোথায় এসব খুঁজে পেতে পেতেই প্রায় অনেক দিন চলে গেছিলো। তখন থেকে যে আমি ছুরি দিয়ে কাটা শুরু করেছিলাম, এখন অনেকটা ভালো পারি ছুরি দিয়ে কাটতে। তবে আগে কোনো দিন কিন্তু আমি ছুরি দিয়ে কাটিনি, তবে এখন করতে করতে অনেকটা শিখে গেছি। তো ওইদিকে সবজিগুলো তো আমার কাটা হয়ে গেছে, বাট কিছু কিছু সবজি এখনও আমি ছুরি দিয়ে কাটতে পারি না, যেমন হচ্ছে ওই ক্যাবেজ, তারপর হচ্ছে ওই অন্যান্য সবজি এখন ঠিক মনে পড়ছে না। তো এদিকে আমি পেঁয়াজকলিগুলো কেটে নিয়েছি, আর এই চপিং বোর্ডটা না মেলা থেকে কিনেছিলাম, ভীষণ ভালো, এটার মধ্যে কাটতেও ভীষণ ভালো লাগে। তো এদিকে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, তবে ওই পেঁয়াজকলির সাথে আলুটা কাটতে আবার ভুলে গেছি, আলুটা কাটবো।
তারপরে হচ্ছে এদিকে ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই, তারপর হচ্ছে মাছটা ভাজতে দিয়ে তারপর ওইদিকে আলুটা কেটে নেব, কারণ পেঁয়াজকুলিটা আগে মাছগুলো ভেজে নেব, তারপর হচ্ছে পেঁয়াজকুলিটা ভাজবো। তো এদিকে দেখো মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছগুলো ভেজে নেবো। আর মাছগুলো অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, তো সেই কারণে মাছের হচ্ছে বরফটাও কেটে গেছে। আর এখন যেহেতু মানে ঠান্ডা ঠান্ডা, ফ্রিজটা অনেকটা কমানো আছে, খুব একটা বেশি বরফ এখন হয় না। তো তারপরে এদিকে আমি একটু অ্যাপেল খেয়ে নিচ্ছিলাম, অল্প একটু অ্যাপেল ছিল, তার মধ্যে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, সকাল থেকে তো একের পর এক কাজ করছি, তাই ভাবলাম আমি একটুখানি অ্যাপেল খেয়ে নিই, তারপরে হচ্ছে পুরো রান্নাটা করব। আর রান্না শেষ হলে তারপরে সময় হলো অন্য কিছু খেয়ে তারপরে হচ্ছে মাম্মাকে স্কুলে আনতে যাব। সকালের টাইমটা এত তাড়াতাড়ি কেটে যায়, আর মানে কখন যে টাইম কেটে যায় বুঝতেই পারি না আমি। তো মাছগুলো পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলিগুলো ভাজা বসিয়ে দিলাম। তো পেঁয়াজগুলি খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার না পেঁয়াজগুলি খেতে ভীষণ ভালো লাগে, শুধু পেঁয়াজকুলি দিয়ে যদি আমাকে ভাত দেয় আমি তাও খেয়ে নেব। তো যেদিন পেঁয়াজকুলি করি সে তার সাথে আমি অন্য কিছু কমই খাই, শুধু পেঁয়াজকুলি দিয়ে আমি ভাত খেয়ে নিই। তারপর এদিকে ভাতটা দেখো হয়ে এসেছে প্রায়, তো তার মাঝখানে অনেকটা সময় গেছে যেখানে আমার পুরো রান্নাটা হয়ে গেছে। আজকে তোমাদের সাথে আর পুরো রান্নাটা শেয়ার করিনি, কারণ পুরো রান্নাটা শেয়ার করতে গেলে না অনেকটা টাইমের দরকার হয়, আর আমি যেহেতু সকালবেলা ভিডিওটা করছিলাম তো সেই কারণে পুরো রান্নাটা যদি দেখাতে যেতাম আমি আর একটু হাতে সময় পেতাম না। তো ব্লগ করতে গেলে তো জানোই অনেকটা টাইমের দরকার হয়। তারপরে দেখো 11টার মতো বেজে গেছে, আমি বেরিয়ে পড়েছি মাম্মাকে স্কুলে আনতে যাওয়ার জন্য। তো তার আগে একটু খেয়ে নিয়েছিলাম, যেহেতু পেঁয়াজকুলি ভাজা করেছিলাম সেই কারণে পেঁয়াজকুলি দিয়ে একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি। আর আসার আগে রান্নাঘর ঠর সব কিছু পরিষ্কার করে রেখে এসেছি। আমি চেষ্টা করি যে মানে রান্নাটা হয়ে গেলে রান্নাঘরটা একদম পুরো পরিষ্কার করে তারপরে বেরোনোর, রান্নাঘর নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না। তারপর চলে গেছিলাম মাম্মা স্কুলে, মাম্মাকে স্কুল থেকে নিয়ে তারপর হচ্ছে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আজকে মাম্মা ওর ফ্রেন্ডের সাথে এসেছে, তো ফ্রেন্ড তো নেমে গেছে সেই কারণে একটু চিৎকার করছে। এভরিওয়ান, গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজে 2:20 মতো। তো আমি এইমাত্র জাস্ট স্নান করে আসলাম। তো আজকে ব্লগটা তো সকাল থেকে স্টার্ট করেছিলাম, বাট সকালে আর ইন্ট্রো দেওয়ার সময় পাইনি, আর তারপরের থেকে তো আর মানে সময়ই পাইনি। লাস্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মাম্মাকে স্কুল থেকে নিয়ে এসেছি, তো তারপরে আর মানে কোনো ভিডিও করিনি, কারণ ওই টাইমটায় মাম্মার সাথে একটু টাইমটা স্পেন্ড করতে চাই আমি। ওকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, এগুলো আর কি দেখাবো তোমাদের রোজ দিন। তো যাই হোক, এখন এই 2:20 মতো বাজে, স্নান করে এলাম। তো এখন হচ্ছে পুজো করব, তারপরে হচ্ছে দুপুরের খাবার খাবো। তো বাইরে আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে, আর এখানে তো প্রায় গরম পড়েই গেছে। আজকে সকালবেলা না অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম, তো পুরো ব্যালকনিতে পুরো জামা কাপড়ে ভর্তি। তো বাইরে দেখো পুরো শীতের জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি, মানে যা যা ছিল। এর আগের দিনও কিছু জামা কাপড় ধুয়েছি, আর আজকেও কিছু জামা কাপড় ধুয়েছি, আরও অল্প একটু আছে। তো শীতের জামা কাপড়গুলো আমি প্রায় তুলেই রাখছি, কারণ এই প্রায় গরম পড়েই গেছে, আর এখন শীতের জামা কাপড়ের কোনো দরকারই নেই। তো সেই কারণে এগুলো এখন ধুয়ে ধুয়ে তুলে রাখবো। তো ঘর মানে খালি হবে, নাহলে এত জামা কাপড় বেরিয়েছে না ঠান্ডার। আর বাচ্চা থাকলে তো বুঝি কত কত জামা কাপড় বেরোয়। তো এগুলো সব আজকে শুকিয়ে যাবে, যা রোদ্রু আছে বাইরে। তো এইদিকে আমার গাছে একটা অপরাজিত ফুল ফুটেছে, তো নিয়ে যাই, পুজো করব। গাছটাতে না আগে কিছুদিন ভালোই ফুল ফুটতো, আর এখন দেখছি একটু কম কম ফুটছে। তো অনেকদিন পরে আজকে ফুটলো একটা, দেখো। কালকেও একটা ফুটেছিল, বাট কালকে সাদা ফুটেছিল। এখানে দু রকমেরই গাছ রয়েছে, সাদা আর নীল। কালকে সাদাটা ফুটেছিল আর আজকে হচ্ছে নীলটা ফুটেছে। তো আমার ভোলে বাবার জন্য হয়ে যাবে এটা। তো এদিকে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো পুজো করে নিয়েছি। তো চলো এখন আমি গিয়ে খাওয়া দাওয়া করি, আর অল্প জামা কাপড় আছে সেগুলো মেলবো। তো আজকে বিকেলবেলা আবার মাম্মাকে নিয়ে একটু ডক্টরের কাছেও যাওয়ার রয়েছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।